আগামীকাল শ্বশুর বাড়ি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। সিলেট সফরে গিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, খাল পুনঃখনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সিলেট থেকে রাজ্জাক রনুর পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলেমান কবির। দেশের দায়িত্বভার গ্রহণের পর শনিবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে বাশিয়া নদী পুনর্খনন সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সিলেট পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাশিয়া নদীর পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। তার এ সফরের মধ্য দিয়ে নদীটি দখল ও দূষণমুক্ত হবে এমনটাই প্রত্যাশা দুপাড়ের মানুষের। লং চাইতো সব নৌকা আইতো সব চাইতো না আইয়া দিয়েছ অবৈধ স্থাপনা যেগুলো আছে ওগুলা উচ্ছেদ করিয়া এর বাদে খাল খনন করা তা খুব জরুরি হইব। যাই বড় বড় ব্রিজের উপর দিয়ে, তখন অনেক দুর্গন্ধ নাকে মুখে লাগে। বাসিয়া নদীতে নদী বইলা খনন করা কাজ করা হোক, এটা খাল নাই এটা নদী, এই নদী বইলা খনন কাজ করা হোক, আর অবৈধ সকল দখল যেগুলো আছে এই দখলগুলার উচ্ছেদ করা হোক। বিকেল 3টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। আমরা দলের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। এবার প্রধানমন্ত্রী হওয়ার পরে সিলেটে আসা দেখা হবে, এই জন্য তো আমরা সেই আয়োজনগুলো আমরা এখন চূড়ান্ত করতে। তারেক রহমানের এ সফর সিলেটের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। দাঁড়ানোর স্পেস, আবার সুলাইমান কবির, RTV।